ঐকমত্য কমিশনে জুলাই সনদের মতামত জমা দেওয়ার শেষ দিন আজ। এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী সহ 11টি রাজনৈতিক দল মতামত জমা দিয়েছে। এখনও এনসিপি সহ 19টি দলের মতামত দেয়া বাকি। এ বিষয়ে কথা বলতে রাজধানীর ইস্কাটন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জনাব সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদ দুপুরে। শুরুতেই যেটি জানতে চাই যে জুলাই সনদের ইস্যুটি বর্তমান রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলছে, আর দলগুলোর মধ্যে বেশ মত পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সংবিধানের উপরে স্থান দেয়া, আদালতে প্রশ্ন না তোলার মতো ইস্যুগুলো বেশ আলোচনায় এসেছে। আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আপনাকে ধন্যবাদ। আমি মনে করি আমাদের তো বলতে পারেন এবারকার এই ছাত্র শ্রমিক জনতার যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য হবে যে আমরা যদি এ মাসের মধ্যে জুলাই সমঝোতার সনদ রাজনৈতিক দলগুলো যদি আমরা স্বাক্ষর করতে পারি। ইতিমধ্যে আপনি জানেন, দেশবাসী জানেন যে আমরা কিছু প্রশ্নে নোট অফ ডিসেন্ট সহ মানে ভিন্নমত বা আপত্তি থাকা সত্ত্বেও আমরা 84টা প্রশ্নে রাজনৈতিক দলগুলো আমরা একমত হয়েছে। ঐকমত্য কমিশন তার রাজনৈতিক দলগুলোকে তারা খসড়া পাঠিয়েছেন এবং আজকে সকালবেলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও আমরা আমাদের তো সেখানে মতামত আমরা জানিয়েছি। এটার তাৎপর্যটা খুবই গুরুত্বপূর্ণ হবে পুরো সনদটা এই কারণের জন্য গোটা অভ্যুত্থানটা ভবিষ্যতে যাতে কোনো কর্তৃত্ববাদী কোনো শাসন যাতে চেপে বসতে না পারে তার জন্য সাংবিধানিক প্রশাসনিক সমগ্র রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যটা নিয়েই মূলত এই সনদটা ইতিমধ্যে আমরা স্বাক্ষর করতে যাচ্ছি। আপনি যেটা বলছিলেন আপনার সংবাদে, যে বিশেষ করে জাতীয় ঐকমত্য কমিশন তারা 8টা অঙ্গীকারনামা তারা সেখানে যুক্ত করেছেন আমাদের বিবেচনার জন্য। কিছু প্রশ্ন ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। তারা উত্থাপন করেছেন এভাবে যেন এই সমঝোতা সনদটা অনেকটা যেন সংবিধানের উপরে এটা স্থান পাবে, অর্থাৎ সমঝোতা সনদে যে প্রশ্নে দলগুলো একমত হচ্ছে সংবিধানে যেটাই থাকুক না কেন এই সনদটাই সেটা প্রাধান্য পাবে। তো এটা সংবিধান তো হচ্ছে ধরুন গোটা রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তির জায়গাটা হচ্ছে সংবিধান। আমরা যে আলোচনা করছি বিদ্যমান সংবিধানকে ভিত্তিতে গোটা আলোচনা, সংবিধানে অগণতান্ত্রিক ধারাগুলো পরিবর্তনের জন্য, সংবিধান যাতে গণতান্ত্রিক হয়, দায়বদ্ধ হয়, যাতে জবাবদিহিমূলক একটা ভারসাম্যমূলক যাতে একটা সাংবিধানিক ব্যবস্থা আমরা তৈরি করতে পারি তার জন্য আলোচনা। সুতরাং দলগুলোর কোনো আলোচনা কোনো সমঝোতা নিশ্চয়ই এই সংবিধানের উপরে স্থান পেতে পারে না, এই একটা প্রশ্নে আপত্তি আছে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ প্রশ্নে আপত্তি আছে, তারা যেটা বলেছেন সনদে যে বিষয়গুলো গ্রহণ করা হচ্ছে যেটা যুক্ত এটা নিয়ে নাগরিকরা কোনো আইনের আশ্রয় কোনো সনদ প্রস্তাব বা সমঝোতার কোনো ব্যাপারে নাগরিকরা আদালতে যেতে পারবেন না। তো রাজনৈতিক দলগুলো ধরুন তারা একটা নিজেরা আলোচনা করছেন, স্বাক্ষর করবেন। তো এটা নিয়ে তো যে কোনো নাগরিকের, আপনি যে সংবাদ পড়ছেন তো আপনারও তো কোনো ব্যাপারে একটা আপত্তি থাকতে পারে, যে কোনো নাগরিকের তিনি সংক্ষুব্ধ হতে পারেন। নাগরিকরা সনদে যে কোনো ধারা নিয়ে তারা আইনের তার আশ্রয় তারা গ্রহণ করতে পারেন, সংক্ষুব্ধ হতে পারেন। এটা তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার। আপনি সংবিধানকে একদিকে গণতান্ত্রিক করতে চাচ্ছেন, আবার নাগরিকদের সাংবিধানিক অধিকার যদি আপনি কেড়ে নেওয়ার যদি কোনো বিধান জারি করেন, এটা নিশ্চয়ই কোনো গণতান্ত্রিক আচরণ হবে না। এটা নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা এটা নিয়ে বক্তব্য দিয়েছি। আরেকটা কথা আমরা যেটা বলেছি, এটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে এটা আইনি সুরক্ষাটা কিভাবে দেওয়া যাবে, এ ব্যাপারে তাদের দিক থেকে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নেই। আমরা যেটা বলেছি যে আইনি সুরক্ষার ব্যাপারে প্রথমত এটা নিয়ে গণভোটে যাওয়ার কোনো সুযোগটা নাই, এজন্য যে এতগুলো নোট অফ ডিসেন্ট রেখে নিশ্চয়ই কোনো গণভোটে যাওয়ার প্রশ্নটাই অবান্তর। আরেকটা অনেকে বলবার চেষ্টা করছেন যে একটা সংবিধান সভার নির্বাচনের মধ্য দিয়ে এর রাজনৈতিক বৈধতা দেওয়া যায় কিনা। তো সংবিধান সভাটা কখন কখন নির্বাচনটা হয়? দেশে যখন কোনো সংবিধান থাকে না, যখন একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। এবং কিন্তু বাস্তবে তো আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা কিন্তু বর্তমান সরকার তারা যে এখন শপথ গ্রহণ করেছেন, সরকারে আছেন, তারা কিন্তু বিদ্যমান সাংবিধানিক কাঠামোতে সংবিধানের ভিত্তিতে তারা সরকারে আছেন। উচ্চ আদালতের একটা মতামত নিয়ে তাদের একটা সম্মতি নিয়ে তারা সরকারে আছেন। ঐকমত্য কমিশন সমগ্র আলোচনাটাই হচ্ছে
বিদ্যমান সংবিধানকে ভিত্তি ধরে কিভাবে এটা গণতান্ত্রিক করা যাবে, জবাবদিহিমূলক করা যাবে। সুতরাং আপনি সেই জায়গা থেকে সংবিধান সভা নির্বাচনের প্রশ্ন অবান্তর, কারণ আমি নতুন কোন সংবিধানটা আমরা প্রণয়ন করতে যাচ্ছি না। আমরা বিদ্যমান সংবিধানের ভিত্তি ধরে তার অসঙ্গতিগুলো, তার যেখানে ধরুন ক্ষুদ্র অনেক সময় তার কিছু নানা ধরনের আপত্তিকর সংশোধনী আছে, প্রধানমন্ত্রী কেন্দ্রিক একটা অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো বিদ্যমান সংবিধানে এটাকে তৈরি করা হয়েছে। আমরা সেটাকে পরিবর্তন করে আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগ সহ এর একটা লজিক্যাল রেশনাল একটা ভারসাম্য কিভাবে তৈরি করা যায় ভবিষ্যতের জন্য, এটাই মূল আলোচনা। জি, তো এখানে একটু সেজন্য আমরা আপনার মনে কাছে করি জানতে চাই যে যেই এটা করা সম্ভব। সময়সীমা দেয়া হয়েছে তার মধ্যে কি এই সনদ দেয়া সম্ভব হবে কিনা, আর জুলাই সনদ আগামীর বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? জি জি, একটা হচ্ছে আমি মনে করি, হ্যাঁ, যেহেতু আমাদের পলিটিক্যাল উইলটাই খুব গুরুত্বপূর্ণ, রাজনৈতিক সদিচ্ছা আমি মনে করি আছে দলগুলোর। আমরা একটা অসাধারণ রাজনৈতিক দলগুলো বাইরে অনেক উত্তেজক বক্তৃতা করেন, আলাপ আলোচনা করেন, কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনাটা কিন্তু খুবই সৌহার্দ্যপূর্ণ। সেখানে কিন্তু অনেক উষ্ণতার সম্পর্ক রেখে আলোচনাটা হচ্ছে। আমি ঐক্যমত্য কমিশনের সদিচ্ছা আমি দেখতে পাই। আমি বিশ্বাস করি যে আমরা আগস্ট মাসের মধ্যেই বাকি প্রশ্নে আলাপ আলোচনা করে আমরা এটাকে জুলাই সনদ স্বাক্ষর করতে পারবো, আমি আশাবাদী। আর আপনি গুরুত্বপূর্ণ যেটা আমাকে প্রশ্ন করলেন, আমি মনে করি কিছু প্রশ্ন আছে সরকার এখনই কার্যকরী করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন। আর যেমন ধরুন পুলিশ, জনপ্রশাসন, দুর্নীতি, এরকম বেশ কিছু আমরা সংস্কার প্রস্তাব করেছি, যেগুলো সরকার নির্বাহী আদেশে এখনই তারা এগুলোকে কার্যকরী করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন। আর যেগুলো সংবিধানের সাথে যুক্ত, তার জন্য নির্বাচন লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে, আর মানুষের পপুলার ম্যান্ডেট লাগবে। আগামী সংসদের মধ্য দিয়ে মনে করি এটাকে যদি এই সমঝোতা সনদগুলো যদি যখন সংবিধানে যুক্ত হবে, এটা একটা যুগান্তকারী ঘটনা হবে, যে বাংলাদেশে কোনোভাবে যাতে আর কর্তৃত্ববাদী বা ব্যক্তি কেন্দ্রিক কোনো ক্ষমতা কাঠামো গড়ে উঠতে না পারে, এবং ক্ষমতা যাতে কারো কোনো জমিদারি তৈরি করবার কোনো ব্যবস্থা না হয়। সুতরাং এ ধরনের মনে করি এটা বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অভিযাত্রার জন্য এবারকার জুলাই সমঝোতা সনদ সংবিধানে যেগুলো যুক্ত হবে, আমি মনে করি আমরা একটা ঐতিহাসিক একটা জবাবদিহিমূলক দায়বদ্ধ, একটা স্বচ্ছ একটা রাষ্ট্র, সরকার, সংবিধান, একটা প্রশাসনিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো। রাজনৈতিক দলগুলো তারা যেহেতু জনগণের অঙ্গীকারাবদ্ধ, তারা যদি একটা কনসিস্টেন্ট ভূমিকা পালন করেন, এটা একটা যুগান্তকারী ঘটনা হিসাবেই ইতিহাসে এটা কিন্তু চিহ্নিত হবে। জি। যে আপনার বক্তব্য স্পষ্ট, এবং আমরা আশা করছি পরিকল্পনা অনুযায়ী আমাদের সবকিছু বাস্তবায়ন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইফুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য।